সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার এইমাত্র গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস এবং জামাতের আমির। সবাইকে অবাক করে জুম্মার দিন শেখ হাসিনাকে দেশে নিয়ে আসলো তারেক রহমান। নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বললেন নাহিদ ইসলাম। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সহিংসতা সংঘর্ষ বাড়ছে বললেন জিএম কাদের। শঙ্কা সৃষ্টিকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বললেন আমির খসরু। আওয়ামী লীগের ৪০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করলেন। অন্য দলের অনুকরণে প্রচারণার বাস, যা বললেন জামাত। দলের নামে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না বললেন সালাউদ্দিন আহমেদ। পৈতৃক জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন ১২ তারিখের নির্বাচন স্থগিত ঘোষণা। আবারও নতুন করে নির্বাচনের আশঙ্কা করা হচ্ছে। এই নির্বাচনে জোটবদ্ধ হচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন কোনো স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং কেউ যাতে স্বৈরাচার হতে না পারে সেজন্য গণ অভ্যুত্থান হয়েছিল। নাহিদ ইসলাম বলেন, একটি দল প্রথম থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছে। তারা ফ্যাসিবাদীর আমলে ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৫ আগস্টের পরে দেখলাম তারা এই প্রতিশ্রুতিতে নাই। তারা জাতির সাথে প্রতারণা করে সকল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আপনারা মিলিয়ে নেবেন কে কি প্রতিশ্রুতি দেয় এবং তা কতটুকু রক্ষা করে। জনগণের কাছে কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে তারা বিজয়ী হলে তাদের দেওয়া একটি কথাও তারা রাখবে না। ২০০৮ সালে শেখ হাসিনা বলেছিল দেশের মানুষকে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় নাই ১০ টাকা কেজি চাল খাওয়ার। এই দেশের মানুষের দুর্ভাগ্য, এই দেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। তিনি আরও বলেন, এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপি দৈত্য নাগরিকদের নমিনেশন দিয়ে সংসদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে টাকা পাচার ও লুটপাটের প্ল্যান করা হচ্ছে। এই সকলের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে আপনাদের জবাব দিতে হবে। প্রিয় পলাশবাসী, আমরা বলতে চাই, আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে করতে চাই না। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এই অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থান, এই ৩টি সেক্টরে বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য দেশের দুর্নীতি এবং দুর্নীতিআয়নের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। বাংলাদেশের জনগণকে এবার ঠিক করতে হবে তারা কোন দলের কাছে নিরাপদ। যে দলের কাছে তারা দলের নেতাকর্মী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিরাপদ নয়, সে দলের কাছে বাংলাদেশের ২০ কোটি মানুষ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষ এখন নিরাপদ ১১ দলীয় জোটের কাছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে বড় বড় কথা, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসার যে রাজনীতি, সেই রাজনীতি শেষ করে দিয়েছি ২৪-এর গণ অভ্যুত্থানে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। ভোট কেন্দ্র দখলে যদি কোনো পায়তারা থেকে পলাশবাসী তা প্রতিহত করবে। সারা বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। ভোট কেন্দ্র দখলের যে কোনো প্ল্যান, ভোট চুরি করে নির্বাচনের জয়ের যে কোনো প্ল্যানকে আমরা পরাস্ত করব না আগামী ১২ই ফেব্রুয়ারি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সহিংসতা সংঘর্ষ বাড়ছে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে তত সহিংসতা ও সংঘর্ষ দেশের মানুষের শঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নানা ধরনের ভয়ভীতি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে একটি পক্ষ থেকে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় অন্তরায়। এই শক্তি প্রদর্শনের মাঝে কখনোই সঠিক ও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো, তা নেই বলে এখন সহিংসতার সংস্কৃতি শুরু হয়েছে। সব মব সন্ত্রাস কায়েম হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নির্বাচনী এলাকা রংপুরে এসে প্রত্যেক বাড়ি স্কাইউতে সাংবাদিকদের জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দেশে চলমান নির্বাচনকে অবাধ সুষ্ঠু বলা যাবে না। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। সব দলের সমান সুযোগ নিশ্চিত না হওয়ার নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে না। অপরদিকে দুটি দল দেশে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেই সুযোগ আমরা পাচ্ছি না। নেতাকর্মী ও প্রার্থী নয়, ভোটারদেরও ভোট না দিতে আসার হুমকি দেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারের সব প্রতিষ্ঠানকে একটি পক্ষ ব্যবহার করছে। জিএম কাদের বলেন,
কয়েকদিন আগে একজন আবারও দাবি তুলছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন, যেটা সম্পূর্ণ নির্বাচনকালীন নিরপেক্ষ থাকবে। এরকম পরিবেশ থাকলে সুন্দর নির্বাচন হবে, না হলে একতরফাভাবে ফল ঘোষণা হলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, দেশের সংঘর্ষ বেড়ে যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। আমরা মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছি, যেভাবে বাধা পাচ্ছি সেখানে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতা পাচ্ছি না। তিনি আরো বলেন, আমাদের রাজনীতির সঙ্গে দেশের সিংহভাগ মানুষ সমর্থন জানিয়েছে, জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা এই আস্থার ভালো ফল পাবো বলে প্রত্যাশা করছি। গণভোট নিয়ে জিএম কাদের বলেন, গণভোট সম্পর্কে কেউ না জেনে হাতে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার কথাটি বুঝিয়ে বলার চেষ্টা করছি। সরকার গণভোটের কথা বলে সংস্কারের নামে মূলা ঝুলাতে চাচ্ছে। সংস্কার যেটা বলছে সেটা পরিষ্কারভাবে বলছে না। গণভোটে তারা হ্যাকে জয়ী করে ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা মানে জামাত ও এনসিপি ক্ষমতায় থাকা। তারা ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য গণভোটের বাহানা নিয়েছেন। তিনি আরো বলেন, সরকার কিভাবে দেশ শাসন করবে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তারা একটি সাম্প্রদায়িক ও উগ্রবাদ সমৃদ্ধ দেশ গড়তে চায়, যেটা পাকিস্তানের সঙ্গে কিছুটা মিলবে। অর্থাৎ ৭১-এর মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে তারা ভুল বলছে। কাজেই ৭১-এর মুক্তিযুদ্ধকে তারা বিসর্জন দিয়ে পাকিস্তানি আধিপত্যবাদমূলক রাষ্ট্র গঠন করবে। এটার শেষ ধাপ হলো গণভোট। জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হচ্ছে এবং নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। মব তৈরি করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হচ্ছে, মিল ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে, মানুষকে বেজ্জতি করা হচ্ছে, মেরে মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া ভয় দেখানো হচ্ছে। এর থেকে মুক্তি চাইলে গণভোটে না বলতে হবে। এদের আর ক্ষমতায় থাকতে আর দেওয়া যাবে না। তিনি আরো বলেন, গণভোটে হ্যাঁ জিতলে আজাদি হবে না, গোলামি হবে, ইনসাফ হবে, বেইনসাফ হবে। বাংলাদেশের এখন ন্যায় নীতি বহির্ভূত অন্যায়ের সরকার রয়েছে। কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলের নামে ইসলাম থাকলেই তো ইসলাম হয়ে যায় না। এরকম হলে তো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত। এসব ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা এগুলো করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, জামাত যদি বলতো এ দেশের মানুষের জন্য তারা কি করবে, তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইস্তিহার দিত, মানুষ পছন্দ করলে তাদের ভোট দিত। এটাই রাজনীতি, এটাই গণতন্ত্রের চর্চা। অথচ তারা এগুলো না করে ধর্মের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সালাউদ্দিন বলেন, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। তা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, মিটিং মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিবাদ জানানোর ভাষা প্রতিবাদের মতো হতে হবে, কিন্তু এগুলো নিয়ে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এগুলো ব্যবহার করে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে চায় কিংবা রাজনৈতিকভাবে কেউ মাঠে উত্তপ্ত করতে চায়, তাহলে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে। কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের উত্তরণের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, বিএনপি যেসব পরিকল্পনার কথা বলছে কেউ সেগুলো নাকি অবাস্তব। অথচ বিএনপির অনেকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কিভাবে জনগণের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন।